কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো বেশ ভালোই আছি। তো আমি আজকে দুপুরের রান্নার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দুপুরে আমি আজকে রান্না করব মসুরের ডাল আর মাছের ডিম ভাজি, মাছ ভাজি আর পটল আলু ঝুরি করে পেঁয়াজ দিয়ে ভাজি। তো সিম্পল খাবার-দাবার, সাথে থাকুন। আশা করি ভালো লাগবে। তো আমার ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডালটা এখন সম্বারা দিয়ে নিচ্ছি। তো ডালে যেভাবে সম্বারা দেয় আরকি মসুরের ডাল। তেল গরম করে জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে এই যে ডালটা আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি দিয়ে দিব। সাথে আমি মাছটা আর মাছের ডিমটাও ধুয়ে রেখেছিলাম। তো আমি সেইটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো মাছটা আমি পেটির মাছ নিয়েছি কয়েক পিস। যার জন্য পেটির মাছটা নিয়েছি, যে মাছের ডিম ছিল, যার জন্য পেটির মাছটা আরকি ঝোলে খাওয়া যাবে না। সেইজন্য ভাবলাম আজকে ডালের সাথে ভাজা করি, ভালো লাগবে। তো এই তো আমি মাছ আর মাছের ডিমটাও লবণ, হলুদ আর অল্প কিছু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে এই যে আমার ডালটা ফুটে উঠেছে। ডালের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। খেতেও খুব সুন্দর হয়েছিল ডালটা। তো আমি এখন ডালটা নামিয়ে মাছটা ভাজা বসিয়ে দিলাম। মাছ ভাজা হবার পরে আমি পটল আর আলুটা ভেজে নিব আরকি। তো এই যে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছটা কড়াইয়ের সাথে লেগে গিয়েছিল। আমি ভালো করে উল্টাতে পারছিলাম না। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। মাছগুলো ভেঙে গেছিল না, ভালোই ছিল। তো এই যে আস্তে, আস্তে একটু চেষ্টার পরে ভালোভাবেই উঠে গেছে। তো আমি এই যে মাছটা খুব অল্প আঁচে মড়মড়া করে খুব অল্প আঁচে ভেজে নিব, যাতে ভালো ভাজাটা হয়। তো এই যে মাছটা ভেজে তুলে রেখে আমি মাছের ডিমটা ভাজি বসিয়ে দিয়েছি। মাছের ডিমটা খুব ফুটতেছিল, কাছে আসতে পারতেছিলাম না। তো যার জন্য দূর থেকেই উল্টানোর চেষ্টা। মাঝখানে আমি মাছের ডিমটা একটু ছলনার সাহায্যে কেটে দিয়েছি। ৩ টা ভাগ করে নিয়েছি। যাতে ভিতরে খুব ভালোভাবে ভাজাটা হয়। তাছাড়া মাছের ডিমটা বড় থাকলে ভিতরে ভাজাটা হতো না, নরম থাকতো, খেতে ভালো লাগতো না। তো এখন আমি ওই মাছ ভাজার তেলেই কালো জিরা আর কাঁচামরিচটা সম্বারে দিয়ে দিলাম। দিয়ে আমি পটল আর আলু, পেঁয়াজ ঝুরি করে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে এই তো ভাজা, ভাজা করে নিচ্ছি। এখন এই ভাজা হয়ে গেলে আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে আমরা দুপুরের খাবার খাবো আরকি। তো এই যে ভাজা, ভাজা হয়ে গেছে। আমি শুধু এটা লবণ আর হলুদ দিয়েই ভেজে নিয়েছি আর পরিমাণ মতো তেল। আমি কিন্তু পরে আবার একটু তেল দিয়েছিলাম। তো এই যে এটা বিকালের টাইম, খাবার-দাবার শেষ করে গা হাত পা ধুয়ে আমি একটু রেস্ট করে এই যে আম কাটতে চলে আসলাম। এখন আমের সময়, আম না খেলে তো ভালো লাগবে না। তার জন্য প্রতিদিনই ২ বার ৩ বার করে এরকম আম কাটতে বসতে হয়। তো এই যে আমগুলো কেটে খেয়ে তারপরে সন্ধ্যা-টন্ধ্যা দিয়ে সন্ধ্যার পরে আরকি আবার রাত্রে যা খাবো সেইটার জোগাড় করব। এই আমগুলো আমাদের গাছের আম। তো এই আমগুলো ফিসা আম, খুব ভালো খেতে, বেশ মজা। তো বাইরের আম কিনতে গেলে তো ফরমালিন দেওয়া আমগুলো কিনেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। খেতেও এইরকম গাছের মতো মজা পাওয়া যায় না। তো এই যে আমি আমগুলো কেটে নিচ্ছি। কেটে এখন আমরা এই আমগুলো খাবো। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো লাগবে আরকি। এই যে এই আরকি। তো এই যে এখন আমার আম কাটা প্রায় শেষের দিকে। তো এখন এই যে এই যে আম কাটা শেষ, আম খেয়ে সন্ধ্যা দিব আরকি। সন্ধ্যা দিয়ে বের হয়ে ওই যে উম ওর বাবা আসলো দোকান থেকে। তো আসার সময় এই যে কিছুটা বাদাম ভাজা আর এই যে লিচু নিয়ে এসেছে। এখন আমরা বসে থেকে এগুলাই খাবো। তো এটা খেতে, খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। টাটা, বাই, বাই।